সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.4 1 থেকে 7 নম্বরের সঠিক উত্তরগুলো আমরা সমাধান করতে চেষ্টা করব। তার সাথে থাকবে 16.4 অঙ্কগুলো করার জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন আছে এই সূত্রগুলো আমরা এখানে তুলে ধরছি। বন্ধুরা, আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। আয়তকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তকার ঘনবস্তুর খণ্ড হচ্ছে a² + b² + c² √a² + b² + c²। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বা কিউব বলা হয়। আর ঘনকের দৈর্ঘ্য হচ্ছে কি? দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান 1 মানে সব কিছু সমান 1। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √a² + b² + a² + a²। যদি দৈর্ঘ্য 1 হয় তাহলে ক্ষেত্রফল হবে a²। প্রস্থ হলে তাও a², উচ্চতা হলে তাও হবে a²। তাহলে এখানে 1 2 3 তিনটা a² আছে, √3a²। তাহলে 3 এর উপর √, থাকবে a², √, আর a² উঠে গেল আর থাকবে √3a। এটা হলো আমাদের কি ঘনকের খণ্ডের দৈর্ঘ্য। তারপর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 × a² + a² + a²। তার 2 × এখানে 3টে a², 3a², 3 × 6 মানে 6a² হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আমরা সমবৃত্ত ভূমি, বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি দেখি। ভূমির ক্ষেত্রফল πr², ভূমির পরিধি 2πr, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান ভূমির পরিধি গুণ উচ্চতা। ভূমির পরিধি হচ্ছে 2πr, উচ্চতা হচ্ছে h। তারপর সম্পূর্ণ তল, সমগ্র তল, পৃষ্ঠতল, এগুলো সব একই। এর ক্ষেত্রফল πr² + 2πrs + πr²। এটি কেন? অর্থাৎ সমবৃত্ত ভূমি ধরো এটা একটা কি, এটা একটা মনে কর ড্রাম। ধরো আমরা গোলাকার একটা ড্রাম হিসাবে নিলাম এটা। তাইলে এখানে একটা আমাদের বৃত্ত, সাথী বৃত্ত, এই দেখো। অর্থাৎ ড্রামের দুই মাথা দুইটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি বন্ধুরা? πr²। তো এই বৃত্তের ক্ষেত্রফল কি হচ্ছে? πr²। এটা হচ্ছে কি পরিধি, 2πrs, 2πrs, এটা হচ্ছে কি পরিধি। এইখানে সমবৃত্ত ভূমি, এই যে এটা হচ্ছে কি, এইটা বৃত্ত, এই দুই দিকে দুই প্রান্তে দুইটা বৃত্ত, আর মাঝখানেরটা হচ্ছে পরিধি 2πr গুণ উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে কি ভূমির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এই মাথা দুই দিকে দুইটা গোলাকার বৃত্ত, একটা ড্রাম মনে করো, একটা ড্রামের এখানে এই বৃত্তের ক্ষেত্রফল πr², এখানে বৃত্তের ক্ষেত্রফল πr²। আর এটা হচ্ছে কি মাঝখানে যে অংশটা আছে এই অংশটা, অর্থাৎ এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠ মানে কি? এটা গোলাকার, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি বক্রপৃষ্ঠের পরিধি 2πr, তারপর ইনটু h অর্থাৎ উচ্চতা যদি গুণ হয় তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে 2πr², এখানে πr², 2πrs। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কি হচ্ছে? 2πr² × πr² + πr², 2πr² প্লাস 2πrs। এখানে 2πr কমন নিলে আর এখানে থাকবে r প্লাস এখানে থাকবে h। এটা হচ্ছে
সম্পূর্ণ তল, সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তন হচ্ছে ভূমি ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, উচ্চতা হচ্ছে এইচ, এটা হচ্ছে আয়তন। আয়তন মানে কি? ক্ষেত্রফল গুণ এইচ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 / 4 স্কয়ার। এগুলো কিভাবে আসছে, কিভাবে হয়েছে, এটাগুলো বুঝতে গেলে এরকম 2টে 3টে 4টে মানে ভিডিও হয়ে যাবে। এই জন্য আমরা কি করলাম, এই 16.4 অনুশীলনীতে যে যে সূত্রগুলো প্রচার হবে আমরা সেই সূত্রগুলো এখানে তোলা আনছি। বন্ধুরা, এখন আমরা করব 16.4 অনুশীলনী 16.4 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত এই প্রশ্নগুলো সঠিক উত্তর, এমসিকিউ মতন আর কি, বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে এখানে 1 নম্বরে কি বলা আছে দেখো, একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এর পরিসীমার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? পরিসীমার দৈর্ঘ্য না, এর পরিসীমা কত সেন্টিমিটার? সম্ভবত এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার। সরি বন্ধুরা, এখানে আমাদের একটু ভুলেছি, এটা হচ্ছে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার, অর্ধেক। এর পরিসীমা অর্ধেক কত সেন্টিমিটার। হ্যাঁ, মনে করো এটা একটা কি সামান্তরিক, আমরা এটা কি ধরলাম, সামান্তরিক, এটা একটা সামান্তরিক। তাইলে এখানে বলছে কি, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এই সামান্তরিকে সন্নিহিত বাহু কোনটা? আমরা এটা সন্নিহিত একটা কোণ, ঠিক আছে? তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। এই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা 5 আর এটা হচ্ছে কি 7। তাহলে আমরা জানি সামান্তরিকের আমাদেরকে বলছে এখানে পরিসীমা বের করতে। তাহলে আমরা জানি সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু, এই দেখো 2 ইন্টু একটা 7 আর একটা হচ্ছে কি 7 প্লাস কি 5, অর্থাৎ আমরা পরিসীমা কি ধরি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, একইভাবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সামান্তরিক তার দৈর্ঘ্য প্রস্থ নয়, ভূমি গুণ উচ্চতা হয় এবং দুই বাহুর যোগফল হয়। তাহলে 2 ইন্টু দুই বাহুর যোগফল, তাহলে 7 কত সমান 12, ঠিক আছে? এটা আমরা কি করতে যাচ্ছি, পরিসীমা। তাহলে এটা হচ্ছে কি সামান্তরিকের পরিসীমা কত পাইছি আমরা 12। সুতরাং পরিসীমার অর্ধেক বলছে, আমাদের উত্তর চাইছে কত, পরিসীমার অর্ধেক কত হবে 12 / 2, মানে সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের 6 সেন্টিমিটার কত নম্বর আছে এখানে, পরিসীমার অর্ধেক। সরি, এখানে কি 12 × 24, 7 + 12 12 × 24, আহারে 12 × 24 বন্ধুরা, দুঃখিত, 12 × 24, 24কে 2 দিয়ে ভাগ দিলে হতে পারছে আমরা 12 সেন্টিমিটার। তাহলে আমরা কত পাইলাম, এটা 12 সেন্টিমিটার হচ্ছে ক নম্বরে। এটার উত্তর হচ্ছে কত এখানে, ক 12 সেন্টিমিটার। বন্ধুরা, তোমরা বই দেখে নিও, বইতে 4টি অপশন এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা 12 সেন্টিমিটার পাইলাম কি পরিসীমার অর্ধেক। পুরো পরিসীমা 24 সেন্টিমিটার, পরিসীমার অর্ধেক হচ্ছে 2 দ্বারা ভাগ দিতে হবে 12 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর আসো 2 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। বন্ধুরা, আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি
√3/4 স্কোয়ার। এই যে এখানে দেওয়া আছে, আমি এখানে দিছি, এটাই অঙ্কগুলো করা পর্যন্ত থাকবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 স্কোয়ার সমান √3/4। এমানি কত বন্ধুরা? এখানে এমানি কত? স্কোয়ার বলতে এমানি কত? এমানি এখানে এর মান দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার। এর জায়গায় কত? 6 সেন্টিমিটার সমান √3/4 গুণ 636। ঠিক আছে, 4 নং কত? 36, 9√3 সমান 9√3। 9√3 কত নম্বর আছে আমরা একটু দেখি। 2 নম্বরে আছে, ঘ নম্বরে 9√3। এটা উত্তর হতে হবে বন্ধুরা ঘ নম্বরে 9√3। এটা হচ্ছে 2 নম্বর হতো গ 9√3। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতেছ জিনিসটা। 9√3। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি 3 নম্বরে। সমতলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। সমবাহু ত্রিভুজ কোনটা বন্ধুরা? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি। এটা এই দুটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে এই সমবাহু ত্রিভুজের এই কোণ দুটি, হ্যাঁ, কি বলা আছে? ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এক সমকোণ। এই কোণটাও এক সমকোণ অপেক্ষা ছোট, এই কোণটাও এক সমকোণ অপেক্ষা ছোট। তাহলে এটা রাইট আছে, এটা 1 নম্বর ঠিক আছে। তারপর 2 নম্বর কি বলে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কোণ দুটা, এই দুটো সূক্ষ্মকোণ, এই দুটো সূক্ষ্মকোণ, এই দুটো কোণের মান হচ্ছে এক সমকোণ। কেন? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বন্ধুরা? 180 ডিগ্রি। হ্যাঁ, তাইলে এক সমকোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এটা এক ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাইলে কোণ আমরা জানি যে কি? কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে কোণ সমান, তাহলে 180 ডিগ্রি হইলে এখানে কোণ প্লাস বি কোণ মানে কত? 90 ডিগ্রি। বি কোণ মানে কত? 90 ডিগ্রি প্লাস সি কোণ, হ্যাঁ, সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি দুই পাশে যায়, তাইলে আমার থাকতে স্যার কত? 90 ডিগ্রি। তাহলে কোণ প্লাস সি কোণ সমান কত? 90 ডিগ্রি। আমাদের বলা হয়েছে সমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ। এই সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ দুইটি যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি এক সমকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণ এক সমকোণ সেই ছোট। এটা এক সমকোণ সেই ছোট, এটাও এক সমকোণ সেই ছোট। দুইটা সূক্ষ্মকোণের যোগফল হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি গেল। তাহলে আমাদের এটাও ঠিক আছে, 2 নম্বর ঠিক আছে। 3 নম্বর, ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। এই যে মনে করো এটা একটা ধরো ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমি এগুলো একটু মুছে ফেলি বন্ধুরা, তাহলে আর বুঝতে আবার সুবিধা হবে। এটা আমরা মুছে ফেলি। ঠিক আছে, তাহলে এখন মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমরা এটা এ, এটা বি, এটা সি, আমরা বি সি কে একটু বর্ধিত করলাম। বর্ধিত করার পরে এখানে একটা কি? একটা কোণ উৎপন্ন হয়েছে না? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না?
এটার সাথে হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা, এই দুটাই মিলে হতো 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই দুইটা কোণ অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে, অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। অন্তস্থ এটা সূত্র জ্যামিতি, বহিস্থ কোণ এই ABC কে যখন আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ। এই কোণটা আমাদেরকে প্রশ্ন বলছে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বড়। আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। আমাদের এখানে বলতেছে কি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এই এক কোণ অপেক্ষাও বড়, এই বি কোণ অপেক্ষাও বড়। এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হতো 2 সমকোণ। তাহলে 2 সমকোণ যদি হয়, তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এখানে মনে করো 180কে আমরা পাবো 60, ঠিক আছে, এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি থেকে যে এটা 60 ডিগ্রি চলে যায়, তাহলে এখানে থাকা হতো আরো 120 ডিগ্রি, হয় না? তাহলে 120 ডিগ্রি 60 ডিগ্রি থেকে বড়, এই 120 ডিগ্রি 60 ডিগ্রি বি কোণ থেকেও বড়, এখন থেকেও বড়। তাহলে আমাদের এইটাও রাইট আছে। তাহলে আমাদের কি এখানে বন্ধুরা 1 2 3 এটাই হচ্ছে আমাদের সঠিক। এটা কত নম্বরে আছে আমরা একটু দেখি। 1 2 3, 1 2 3, এটা ঘ নম্বর আছে। তাহলে এখানে হবে গ নম্বরে 1 2 ও 3, এটাই হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা আমাদের তো এখন একটু দেখা যাচ্ছে না, আমরা একটু নিচু করে দিই, আশা করি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এত কত পর্যন্ত হয়েছে 3 পর্যন্ত। 4 নম্বর দেখো, বর্গক্ষেত্রের প্রতিবাহু দৈর্ঘ্য এবং কর্ণ ডি হলে ক্ষেত্রফল A² বর্গ একক। বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, প্রতিবাহু আমরা 1 যদি ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো A²। তাহলে এটা ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে, ঠিক আছে। তারপরে পরিসীমা 2AD, এটা ভুল, ডি অর্থাৎ কর্ণ, ডি হচ্ছে কিসের, কর্ণের প্রতীক। এটা ডি সমান √2a, কর্ণের দৈর্ঘ্য আমরা √2a হিসেবে জানি। তাহলে এখানে 1 আর 3 সত্য, 1 3 সত্য। তাহলে এখানে 1 3 এটা কত নম্বরে আছে, 4 মধ্যে 1 3 আছে বন্ধুরা, 2 নম্বরে, ক নম্বরে 1 3, ক 1 ও 3, এটা হচ্ছে আনসার। তারপর আসছে চিত্রের তথ্য অনুসারে নিচের 5 থেকে 7 প্রশ্নগুলোর উত্তর দাও। 5 থেকে 7 প্রশ্নগুলোর উত্তর দাও। পাঁচ থেকে 7 প্রশ্নগুলোর উত্তর দাও। 5 নম্বর, ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই ABCD এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমাদের কাছে এটা চাইছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কি, এসি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। বন্ধুরা এসি হচ্ছে কি, আয়তক্ষেত্রের কর্ণ। তা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √A² প্লাস B², √A² প্লাস B²। এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সমান এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বিসি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মানে কি 12 সেন্টিমিটার, 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 8 সেন্টিমিটার সমান 12 12 হতো 144 প্লাস 18 66 সমান 4 4 8 6 4 10 শূন্য হাতে একে একে 2। এখন আমরা ক্যালকুলেশন করি কত হয় দেখি, রুট ওভার 208 কত পাচ্ছি 40.42, আমরা 40.42 আমরা পাইছি, এটা কত নম্বর আছে আমরা দেখি 40.42 আছে গ নম্বরে, 40.40 আছে গ নম্বরে। আচ্ছা তাহলে গ নম্বর হলে এটা উত্তর হবে অত বন্ধুরা গ 40.40, ঠিক আছে। তারপর হচ্ছে এডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, এ ডি এটা এফ, এখানে একটা এফ দিয়ে আমরা এ ডি এফ হ্যাঁ দুঃখিত এ ডি এফ এই ত্রিভুজের এই এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। বন্ধুরা এখানে কিন্তু আমাদের দেওয়া আছে একটা কোণ, এটা যেহেতু 8 সেন্টিমিটার তাহলে হিসাবে এটাও হয় 8 সেন্টিমিটার, আমরা এই তথ্যটা পাইছি এডি সমান 8 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহু সমান, এটা 8 হইলে এটাও 8, এটা 12 হইলে এই এবি 12 হইলে বিসিও 12, এডি যদি 8 হয় বিসি যদি 8 হয় এডিও 8, আমরা এডির তথ্য পাইছি। এখানে একটা কোণ আছে কিন্তু এই দুটো কোনো তথ্য নেই, এই জন্য এটা করা সম্ভব নয়। তবে কিছু কিছু বইতে এই প্রশ্নটা এরকম আছে, আমরা এখানে একটু লিখি বা আমি এখানে লিখতেছি এই প্রশ্নটা কিছু কিছু বইতে এফ এবং ডিএফ, এফ সমান ডি এফ সমান 16 সেন্টিমিটার হলে এডি এফ এর ক্ষেত্রফল ডি এফ ত্রিভুজ এডি এফ এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। বলা হয়েছে কি যদি এই প্রশ্নটা যদি হয় এই প্রশ্নটা কোনো উত্তর নয়, সম্ভব নয়, কারণ এখানে কোনো তথ্য নাই, তথ্যগত বলে কারণ আমরা এটা উত্তর এভাবে লিখতে পারি তথ্যগত ভুলের কারণে এই এর সমাধান করা সম্ভব নয়, এটা হচ্ছে এই এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর বের করা, এটার উত্তর। তথ্যগত ভুলের কারণে এর সমাধান সম্ভব নয়। এখন যদি এইটা থাকে কোনো কোনো বইতে, এখন আধুনিক নতুন যে বইগুলোতে দেওয়া আছে এফ সমান ডিএফ সমান 16 সেন্টিমিটার হলে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। যদি এটা হয় তাহলে এটার আনসার কিভাবে হবে
আনসার। এটার আনসার হবে আমরা কত দেখি এডি এফ ডিএফ সমান কত 16 সেন্টিমিটার। এটা যদি 16 হয় মানে এটা একটা এই ত্রিভুজটা আমরা এখানে আঁকি আগে ত্রিভুজ, ঠিক আছে আঁকলাম। এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে কি ডি। তাহলে এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটাও 16 সেন্টিমিটার। কেননা আমাদেরকে এখানে দেওয়া আছে এফ সমান ডিএফ সমান 16 সেন্টিমিটার। তাহলে এফ সমান 16, ডিএফ সমান 16, আর এডি সমান কত 8, আর এটা না আছে কত 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ধরনের এই যে ত্রিভুজগুলো কোন দেওয়া এই ধরনের ত্রিভুজগুলো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল এবং অন্তর্ভুক্ত কোণ। হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল এবং গুণ অন্তর্ভুক্ত কোণ। তাইলে এখানে আমরা এটা করতে পারি এইভাবে, এটা উত্তর হচ্ছে কি সমান হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 16, অর্থাৎ বাহুদ্বয়ের গুণফল মানে এফ গুণ ডি গুণ অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ আমরা পাচ্ছি সাইন 30 ডিগ্রি। বন্ধুরা এটা সাইন কেন 30 ডিগ্রি? আমরা যদি এটা ভূমি ধরি অতিভুজ ধরি, এটা যদি আমরা লম্ব ধরি তাহলে লম্ব বাই অতিভুজ এটা কি হয় সাইন। এটা কিসের সাথে সম্পর্কিত? সাইনের সাথে সম্পর্কিত, এই জন্য সাইন 30 ডিগ্রি দিছি। তাহলে এখানে সমান হাফ 2 ইন্টু এফ সমান 16, ডি সমান কত এ, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, ঠিক আছে বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এই সাইড কোনো কত 8, 2 দিয়ে 8 কাটলে 8, এই 2 দিয়ে যদি সাইড কি কাটে কত 2, তাহলে 16 কোনো কত 16 ইন্টু 2, 16 কোনো আমরা সাইড পাইছি কত 32, 32 বর্গ সেমি, ঠিক আছে। আসো এখন 32 বর্গ সেমি আমাদের এইটা হইলে আমাদের উত্তরটা ঠিক আছে 32, এটা ক নম্বর, এটা হচ্ছে কত ক নম্বর উত্তরটা, ক নম্বর ক 32 উত্তর, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা 6 নম্বর এটা পরিবর্তন আমরা এটাই করবো। যদি এটা থাকে এই প্রশ্নটা এড়িয়ে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের তথ্যগত ভুল আছে এখানে, আমাদের এই হিসাবে আমরা এটা বের করতে পারতেছি না। আর যদি এইটা হয় প্রশ্ন তাহলে উত্তর ঠিক আছে এই প্রশ্নের এই ক নম্বরে 32 বর্গ সেন্টিমিটার আমাদের উত্তর। এখন আসে আমাদের আরেকটা কি 7 নাম্বার, এটা দেখা যাচ্ছে নাকি নিচে গুলো উঠে গেছে 7 নাম্বার। তাহলে 7 নাম্বার হচ্ছে কি এ জি বি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। এই এ জি বি এই অর্ধবৃত্তের পরিধি, দেখো বন্ধুরা এই অর্ধবৃত্তের পরিধি এটা কি, তাহলে এটা এই অর্ধবৃত্তের ব্যাস কত বন্ধুরা 12 সেন্টিমিটার, এ বি সমান 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে 2 দিয়ে 12 ভাগ দেবো আমরা 6 পাবো ব্যাসার্ধ, ঠিক আছে। যেমন এ জি বি অর্ধবৃত্তের আমরা এটা একটু মুছে ফেলি, ঠিক আছে বন্ধুরা। এ জি বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এ জি বি অর্ধবৃত্তের ব্যাস বি সমান কত 12 সেন্টিমিটার, 12 সেমি, ঠিক আছে। তাহলে সুতরাং এ জি বি অর্ধবৃত্তের
ব্যাসার্ধ সমান 12/2 সেন্টিমিটার সমান কত পাইছি আমরা 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ পাইছি কত 6 সেন্টিমিটার। তারপরে অর্ধটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল 5 আর স্কয়ার। ওকে, তাহলে সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তক্ষেত্রের ক্ষেত্র আমাদের 5 আর স্কয়ারকে কি করতে হবে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমাদের আসতেছে। তাহলে সমান নিচে 2 উপরে 5 এর মান হচ্ছে বন্ধুরা 5 আর স্কয়ার আর মানে কত 6x স্কয়ার। তাহলে 2 ভাগের 5 36 সমান 2 ভাগের ধরে 36 হয়। তাই আমাদের হচ্ছে 5 আর স্কয়ার আর সমান কত পাইছি আমরা এখানে 6 36। তাহলে 2 ভাগের 36 হইলে আবার 5 এর মান কত দুঃখিত আচ্ছা 2 দিয়ে 36 কে আমরা হতে পারছি আমরা 18। তাহলে 5 এর মান হচ্ছে 3.1416 গুণ 18। আমরা একটা কত পাচ্ছি একটু ক্যালকুলেশন করে আমরা দেখি, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3.1416 ইনটু 18 কত পাচ্ছি বা কত 2 36 3। আচ্ছা, এখানে কোনটা সঠিক আছে দেখি 18.85। আচ্ছা সরি বন্ধুরা, এখানে একটু আমাদের ভুল হয়েছে, দুঃখিত। অর্ধবৃত্তের আমাদের প্রিসাইজ লেখা আছে অর্ধবৃত্তের পরিধি আমরা সাইড করে ফেলেছি ক্ষেত্রফল। আমাদের কাছে ক্ষেত্রফল চাই নেই, আমাদের কাছে চাইছি অর্ধবৃত্তের পরিধি। দুঃখিত বন্ধুরা, আমরা প্রশ্নটা দেখতে একটু ভুল করছিলাম। এজিবি অর্ধবৃত্তের পরিধি, তাহলে পরিধি হতো আমরা জানি বৃত্তের পরিধি হতো বৃত্তের পরিধি সমান হতো 2πr। তাহলে সুতরাং অর্ধবৃত্তক্ষেত্রের পরিধি হচ্ছে 2πr। তো 2 হাটা গেল কত থাকে বন্ধুরা 5r সমান 5 এর মান হচ্ছে 3.1416 গুণ আর এর মান হচ্ছে কত 6 সমান। আমরা এখন ক্যালকুলেশন করি দেখি 6 ইন্টু 3.1416 কত ভাই 18.849 18.849 849 এর পর একটা আছে কি 849 সমান 8.84 3 নম্বর সংখ্যা 5 থেকে বড়, এই জন্য 4 এর সাথে 1 যোগ হবে 85 সেন্টিমিটার প্রায় এই 18.85 এটা হচ্ছে আমাদের উত্তর। এটা একটা কত নম্বর আছে আমরা দেখিনি, এটা হচ্ছে খ নম্বর 18.85 প্রায়। উত্তর হচ্ছে কত বন্ধুরা এখানে 18
0.85 প্রাইম। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। এখানে আমি অঙ্ক করে করে পাশে পয়েন্টে পয়েন্টে আমি বুঝিয়ে দিছি। আশা করি তোমরা এখানে বুঝেছো। ইম্পর্ট্যান্ট যদিও এমসিকিউ এখান থেকে মোটামুটি আসে, তো সুতরাং একটু তোমরা ভালো করে দেখবে। আর এখানে এই 16.4 অঙ্কগুলো করার জন্য এখানে এই সারটা খুব প্রয়োজন। আশা করি তোমরা বুঝেছো। তোমাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।